লিখেছেন তিনি যে আমি দেশের বাইরে থাকি, ইউকেতে থাকেন তিনি, সেটা তিনি লিখেছেন। অনেক দিন ধরে লিখব বলে কেন জানি ঘটনাটি লেখা হয়নি, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। একদিন ভূত.com থেকে ব্ল্যাক ম্যাজিকের কিছু স্টোরিজ শুনে আমার একটি আপন আত্মীয়র জীবনের ঘটনা মনে পড়ে গেল, যেখানে আমিও কোনো না কোনোভাবে ইনভলভড। এরপরে তিনি লিখছেন যে স্টোরি শুরু করার আগে সবসময় একটা প্রসঙ্গ বা একটা প্রশ্ন জাগে যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন যে বুঝতে পারে না এই পৃথিবীটা অনেক কম দিনের, আর আমাদের উচিত এই কম দিনগুলোতে ভালো কিছু করা আর এমন কিছু না করা যেটা অন্যের ক্ষতি করে, জাস্ট ফর আ টেম্পোরারি স্যাটিসফ্যাকশন। শয়তানের সাথে চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন প্রমাণ করতে যে মানুষ জাতি আল্লাহর অনেক প্রিয় জাতি, যারা কখনো ওনাকে অসম্মান করবেন না। কিন্তু ভাবতে খারাপ লাগে যে সেই পরীক্ষাতে ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করেন বা যারা এই সমস্ত কাজ করেন কুফরি কালাম, তারা বারবার ফেল করছেন। শয়তান যেমন জেলাসির কারণে মানুষ জাতি ঘৃণা করা শুরু করে, ঠিক একইভাবে মানুষের ভেতরেও কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না এবং আউট অফ জেলাসি ক্ষতি করে, আল্লাহর অসম্মান করে, এর মাধ্যমে শয়তানকে খুশি করে। এই মানুষগুলোর খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করা উচিত যে একদিন সবার মরতে হবে আর ঈশ্বর আল্লাহ গডের কাছে জবাব দিতে হবে কেন দুনিয়ার পরীক্ষা ফেল করলো আর কেন শয়তানকে চ্যালেঞ্জে জিতিয়ে দিল। এইসব বলছি কারণ কিছু প্রবলেমস আমাদের এখনো সম্মুখীন হতে হচ্ছে। যারা এইসব কাজ করে তারা যদি হৃদয়ে একটু মায়া করে, বিফোর ইটস টু লেট ফর দেম টু আস্ক ফর ফরগিভনেস। যাই হোক, মূল ঘটনায় চলে যাই, তারপর বুঝতে পারবেন কেন এসব বলছি। এই ঘটনাটি আমার হাজব্যান্ডের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা, তার পরিবারের সাথে। আমার হাজব্যান্ডের পরিবার বাড়ি স্বাদ মেটানোর জন্য পৃথিবীর এই শান্তি লাভ করে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? সামান্য সুখের জন্য চিরকালের সুখ ত্যাগ করছেন। একদিন আমারও মরতে হবে, আপনারও মরতে হবে। আল্লাহ সহজভাবে মরণ দিবে না আপনাদেরকে, এটা প্রমাণিত অনেকভাবেই। আপনাদের এই সব খারাপ কাণ্ডর জন্য আপনাদের ফ্যামিলিও ভুগতে পারে, যেটা ব্ল্যাক ম্যাজিকের যারা প্র্যাকটিস করে তাদের সবারই একটা পরিণাম হয় আর কি। আমি অনেক কষ্ট নিয়ে এসব বলছি, কারণ বাবাকে মেরে এই মানুষদের মনে শান্তি হয়নি। আজও অনেক বিপদ যাচ্ছে আমাদের ওপর দিয়ে এখনো। এই ঘটনাটি ভালো লাগলে বাকিগুলো অন্যদিন পাঠাবো।